কীভাবে নামছে বেকিং মেশিন দেখতে পারতেছো, গাড়ি দিয়ে হচ্ছে নামতেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন টাইম হচ্ছে 9:40, আর কিছুক্ষণ আগে হচ্ছে ঘুম থেকে উঠছি। তো এখন হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এখন হচ্ছে ডিমান্ডে যাইতেছি, ডিমান্ডে যাবো আর কি। সবাই টাকা পয়সা নিয়ে নিয়েছি, ডিম খাচ্ছি, রেডি করে নিয়েছি। চলো যাওয়া যাক। আমি গেলাম ডিম দিয়ে। তো এখন হচ্ছে তেজগাঁও রেল স্টেশনে এখানে আছি, ডিম আনতে যাইতেছে হচ্ছে তেজগাঁও ডিমের তো এখানে রেল স্টেশনের সাইডে এইটা। তো এখানে হচ্ছে একটা ইন্টারসিটি ট্রেন আসছে, দেখতে পাচ্ছ অনেক বড়। সো এখানে অনেক মানুষ বসে আছে নিচে, যাত্রী। তা হচ্ছে অন্য একটা ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। তো এখন হচ্ছে ডিমের আড়তের কাছাকাছি চলে আসছি। আর স্টেশনে যে ট্রেনটা ছিল ওটা হচ্ছে স্পিডটা রান করতেছিল না, ওইটা মেবি কোনো প্রবলেম ছিল, যার কারণে হচ্ছে ওইটা স্পিড রান করতেছিল না। তো এখন হচ্ছে ওই যে হর্ন দিতে পুপু করে, এখন মেবি ঠিক হয়েছে। দেখতে পারতেছে কি অবস্থা, কার নাম দিশারা বানা হইতেছে। তো চলো, কাছাকাছি চলে আসছি দোকানে, ডিম নেই, ডিম নিয়ে হচ্ছে বাসায় চলে যাবো। তো চোখে হচ্ছে অনেক ঘুম, আজকে হচ্ছে একটা হলিডে পাইলাম এক সপ্তাহ পরে। তো আজকে হচ্ছে ঘুমাতে পারিনি। তো সকাল সকাল হচ্ছে কারেন্টটা চলে যায় আনফর্চুনেটলি, হচ্ছে গরম উঠে গেছি, পরে আর ঘুম হয় না। তো সেই একবারে দিকে ফিরি ঘুম আসে না। পরে হচ্ছে সজাগে রয়ে গেলাম, আর এখন হচ্ছে 9টার পরে ডিমান্ড নিতে আসলাম। তো চলো যাওয়া যাক। নিয়ে নিছি, তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি, রিক্সা উঠে গেছি। দেখতে পাচ্ছি 300 ডিম নিলাম। মানে এত দাম বাড়তেছে, এমনি কি বলবো বুঝতেছি না। তো আমি যে কী খাইবো বুঝে গেছি না। রেলগেটের এইখানে হচ্ছে রাস্তার অবস্থা দেখো, কি নদী আছে, মানে নামা দিচ্ছি আমরা। স্টেশন হচ্ছে এখানে সিঙ্গা ফলা দিচ্ছে, ট্রেন আসতেছে। রাস্তা প্রচুর জ্যাম ভাই, বিশেষ করে সিগন্যাল জ্যাম হচ্ছে। 7 রাস্তা চলে আসছে, তো মাত্র হচ্ছে ডিম নিয়ে চলে আসছে, আর এখন হচ্ছে দোকান খুলবো। তো এই যে কেক আর হচ্ছে রুটি, প্রতিদিন বেকারিওয়ালা হচ্ছে এখানে রেখা যায়। আর দেখো আমাদের এলাকার মানুষ কত ভালো, এখানে কেক আছে হচ্ছে 9 পিস, 1 2 3 4 5 6 7 8 9 10 পিস খাওয়ার কথা, তো আছে 9 পিস। এই যে কে যেন 1 পিস নিয়ে এই যে 10 টাকা দিয়ে গেছে, 10 টাকা নোট দেখে যেতেছে। আমাদের এলাকার মানুষ হচ্ছে অনেক ভালো। এখানে আসলাম, এই যে ডিম রাখলাম, আর দিনের প্রথম কাজটি শেষ করলাম। এখন হচ্ছে দুধ আনতে যাইতে হবে, বাসায় গিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো। তারপর হচ্ছে দুধ আনতে যাবো মিল বিড়াতে। দোকানে ডিম রেখে বাসায় আসছে, আর হচ্ছে মা রুটি বানাইছে সকাল সকাল। এখন হচ্ছে নাস্তা রুটি খাবো, ব্রেকফাস্ট আর হচ্ছে এদিকে সৌরভ যোশী ভাইকা ব্লগস লাগা দিয়া, আর হচ্ছে ব্লগ দেখতেছি। নাম্বার 1 ব্লগার ইন ইন্ডিয়া, বাট আমি ইন বাংলাদেশ। তো চলো খেতে থাকি, খাওয়ার পরে হচ্ছে যাবো বেগুন বাড়ি আর হচ্ছে মিল বিড়াতে দুধ আনতে। চলো, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে বাসা থেকে বের হয়ে গেছি দুধ আনার জন্য। মিল বিড়াতে যাবার হচ্ছে বেগুন বাড়ি থেকে পান নিবো। চলো যাওয়া যাক। এখন হচ্ছে বেগুন বাড়ি চলে আসছি পান নেওয়ার জন্য। তো এই যে হচ্ছে পানের দোকান, এখান থেকে পান নিতেছি। আমার দোকানটা হচ্ছে এক চিপার ভিতরে।
বাসার যে গলির চিপার ভিতর, তো এখান থেকে হচ্ছে পান নিয়ে আমরা সবসময়। তো এখন হচ্ছে পান রেডি করতেছি, তারপর হচ্ছে পান নিয়ে এখন যাবো হচ্ছে মিলবিটা, ওইখান থেকে দুধ নিয়ে একবার হচ্ছে বাসায় যাবো। পান নিয়ে নিয়েছি বেগুন বাড়ি থেকে, আর এখন হচ্ছে মিলবিটা যাইতেছি। তো রোদের অবস্থা দেখতেছে, কঠিন আগে একটা রোদ উঠছে, জ্বালাই লেগেছে, জ্বালাও পোড়াও সব করে ফেলতেছে। তো এখন হচ্ছে সুজুকি সার্ভিস সেন্টারের সামনে। তো এখন হচ্ছে মিলবিটার এখানে চলে আসছি দুধ নেওয়ার জন্য। চলো ভিতরে ঢোকা। ওদের কিছু কয়েন দিয়ে দিলাম, আর কয়েন হচ্ছে ঘুরে নিতেছে। তো আজকে হচ্ছে দুধ নিয়ে রিক্সা উঠে গেছি, আর হাতে টাইনে নিতে হচ্ছে, অনেক কষ্ট লাগে। টাইনার নিতাম আসলে এই থট থেকে যে এটাতে আসলে বিজনেস কম, দেখা যায় 2-4 টাকা লাভ হয়। যার কারণে হচ্ছে যদি আমি এখান থেকে হচ্ছে যদি রিক্সা ভাড়া দিয়ে দিই, তাহলে আর সেখানে আমার প্রফিট থাকে না, তো এই আর কি। তো এখন হচ্ছে কষ্ট বেশি হয়ে যায়, কী করবো, এটা হচ্ছে রিক্সা দিয়ে নিয়ে যেতে চাচ্ছি। চলো যাওয়া যাক, বাসায় চলে যাচ্ছি 5 সুপারি আর দুধ নিয়ে। তো এখন হচ্ছে দোকানে চলে আসছি, আর দুধ হচ্ছে ফ্রিজে রেখে ফেলছি, গুছাই গেছে, অনেক সুন্দর করে রাখছি। দেখতে পাচ্ছি ওই যে নর্মাল ফ্রিজ আমাদের, ডিপ আর নর্মাল দুটো মিলে। তো এখন হচ্ছে দেখতেছি গ্রামের অবস্থা খুবই খারাপ। তো রোডের যা কন্ডিশন, আমাদের সিগন্যাল থেকে আমার হচ্ছে রোড পাইতে প্রায় আধা ঘন্টার উপরে টাইম লেগে গেছে। এই হচ্ছে অবস্থা। তো এখন হচ্ছে বাজার যাবো, বাজারে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার হচ্ছে বাজার যাবো, দিনের শেষ বাজার আর কি। এখন হচ্ছে যাবো কারণ বাজার, না তো কারণ বাজার যাবো, কাছে শুয়ে রাখবো। তো চলো কারণ বাজার যাওয়া যাক। যে কারণ বাজার যাওয়ার জন্য বের হয়ে গেছি, আর এলাকার সামনে রাস্তা আসছি, দেখতে পাচ্ছ রাস্তা হচ্ছে কাইটাকুইট অবস্থা খারাপ, রাস্তার কাজ চলতেছে। সো চলো যাওয়া যাক, কারণ বাজার যাই। তো এখন কারণ বাজার চলে আসছে, আর ভাই অবস্থা দেখো, ঘামে পুরো অবস্থা খারাপ, এত রোদ্দুর। তো এখন হচ্ছে প্রথমে কাঁচা সুপারি নিব দোকানের জন্য, দেখি রেটের উপর ভিত্তি করে কত নেওয়া যায়, কত নিতে পারি, 100 অথবা 200। চলো যাওয়া যাক। কাঁচা সুপারি নিয়ে নিচ্ছে, আর এখন হচ্ছে আলু নিয়ে নিলাম বাসার জন্য, 1 পাল্লা 90 টাকা নিল। চলো এখন হচ্ছে কিচেন মার্কেটে যাই, দোতলায়। তো এখন হচ্ছে বাজার শেষ করে ফেলছি কারণ বাজার, আর হচ্ছে এই যে বাজার নিয়ে চলে যেতেছি। এখান থেকে তো ভাই ঘামের অবস্থা পুরো খারাপ, আমার হচ্ছে অনেক কষ্ট হচ্ছে। আমি তো রিক্সার শেডের ভিতরে বসে আছি, আর লোকে দেখাও কি অবস্থা। তো এখন হচ্ছে বাসায় চলে আসলাম কারণ বাজার থেকে, বাজার নিয়ে আসছে। আম্মা হচ্ছে এখান তরকারি কাটতেছে, এই হচ্ছে অবস্থা। তো এখন হচ্ছে বাসায় আছি, হচ্ছে লাঞ্চে আসছে, এসে হচ্ছে শুয়ে বসে নিয়ে কাজ করছে বসে। আম্মা হচ্ছে ভাত বাড়তেছে আম্মার জন্য, আর এখন হচ্ছে মাল্টিপ্যাটিভ বসে রেস্ট নিচ্ছি। তো এখন গোসল করতে যাবো, গোসল করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে দোকানে যাবো। তাই আর এখন কিছু কম্পিউটার টিপবো, অলমোস্ট 2টা বেজে গেছে। তো এখন হচ্ছে গোসল করে আসলাম, গোসল করে হচ্ছে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি, খাইতে বসে গেছি অলরেডি। আমি ভাত খাওয়ার জন্য আসছি, যে ভাত করলা আর কি আছে, তোর কি মাছ আছে নাকি, বাইলা মাছ ভুনা আসছে, ডাউ। তো চলো হচ্ছে খেতে থাকি, তারপরে হচ্ছে দোকানে যেতে হবে। অলরেডি টাইম হচ্ছে 3:30 বাজে গেছে। চলো চালু করে খাই। তো এখন টাইম হচ্ছে 4টা, আর আমি হচ্ছে দোকান যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, দেরি হয়ে গেছে। তো আমি জাস্ট খাওয়া দাওয়া করে একটু শুয়েছি বিছনা, আর চোখ লেগে গেছে আর কি, ঘুম চলে এসছে। তো এখন লাভ দিয়ে উঠে দেখিয়েছি 4টা বাজে গেছে। তো এখন হচ্ছে চলে যেতেছি। তো চলো চালু করে যাওয়া যাবে। আসলাম দোকানে, আসলে হচ্ছে মোটামুটি অনেক কাজ করলাম, এখন হচ্ছে অনেক কাজই বাকি, অনেক কাজ করতে, অনেক কিছু গুছাতে হবে, গুছানো অনেক কিছু আছে দেখা যায়।
অনেকদিন পরে হচ্ছে দোকানে আসছে, তো অনেক কাজ জমা আছে, দেখা যায় আব্বাও ওরকম সময় পায় না, তো হচ্ছে এইসব কাজ করতে পারে না। তো এখন হচ্ছে এই তো মাত্র হচ্ছে চা বসালাম, পানি গরম হইতেছে, আর হচ্ছে যে মশলা সব কিছু রেডি করে ফেলছি। তো এই ছিল আর কি। তো এখন টাইম হচ্ছে 7:40, আর এখন হচ্ছে আব্বা আসছে। তো আব্বা বসছে দোকানে, আসছে আরও আগেই, কাজ বাজ গুছাই গিয়ে এখন হচ্ছে আমি চলে যেতেছি। এখন হচ্ছে একটু বাইরে বেরোইছি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য, আর হচ্ছে এই যে এস এম রাতুল আছে আমার সাথে, দ্য ফুড ইন্সপেক্টর। কিছুক্ষণ আড্ডা দিব, যেহেতু সপ্তাহে হচ্ছে একদিন সময় পাই, চেষ্টা করি বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার। তো এখন হচ্ছে মরে যাচ্ছি, তো চলো যাওয়া যাক। কি হয়ে যায় আর কি, ওই ছবিটা ঝোঁস হয়ে যায়। তো এখন হচ্ছে চা খাচ্ছি, আমার চা খাওয়া শেষ, তো এখন মনে করলো যে একটা শট নেওয়া দরকার। হচ্ছে যে কীভাবে নামছে বেকিং মেশিন দেখতে পারতেছো, গাড়ি দিয়ে হচ্ছে নামতেছে। তো মেশিন গাড়িটা হচ্ছে এখন নেমে গেছে। এটা হচ্ছে আস্তে আস্তে নামতেছে। ফাইনালি এটা হচ্ছে নেমে গেছে। পা যে দুইটা পা নামছিল ওটা ভিতরে ঢুকে। তো এখন হচ্ছে আড্ডা শেষ করে আমরা চলে যেতেছি এলাকায়, আমাদের হচ্ছে এলাকার কাছাকাছি চলে আসছি। তো এখন হচ্ছে এলাকায় কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে আনফর্চুনেটলি, যার কারণে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে। ও বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে, ডাইরেক্ট দোকানে আসছিলাম যে দোকানে কী অবস্থা একটু দেখে আসি, কালকে থেকে হচ্ছে আবার ডিউটি স্টার্ট হয়ে যাবে প্রথমে। তো আর এখন আমি আব্বা হচ্ছে দুজনেই ছিলাম অনেক সময় একসাথে, আর এখন হচ্ছে হ্যাঁ এটা আমার বাসা নিতে। তো এখন হচ্ছে দোকান ক্লোজ করে ফেলছি, আমি হচ্ছে বের হয়ে গেছি, আব্বা হচ্ছে বের হবে। আর এখন টাইম হচ্ছে 12:30, আর এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব। সো চলো বাসায় গিয়ে দেখা হবে। এখন হচ্ছে বাসায় চলে আসছি অনেক আগে, আর বাসায় আসে হচ্ছে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আর এখন হচ্ছে ভিডিও এডিট করার জন্য 1:15। তো এখন হচ্ছে ভিডিও এডিট করবো, আপলোড করবো, দেন হচ্ছে ঘুমাবো। সো এডিট করা যায় বা, আর এখানে হচ্ছে ভিডিওটা ইন করে দিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর দেখা হবে নতুন ভিডিওতে। বাই।